হলো না রে আমার নারী জন আমার বুঝে ব্যথা হয়ে গেল রে কেবল আমার ভাগ্যে সখী রে হলো না রে ওরে নারী জন হরি বল হরি বল জনম আমার ব্যথাই গেল কেবল আমার ভাগ্যে ভাগ্যে হলো না রে সখী রে আজকে আমি নারীগুলি জন্ম পেয়েছি বলে আমি গোবিন্দের সঙ্গে গঠে যেতে পারলাম না সখী গো। সখী জানিস না জানি আমার গোবিন্দের অঙ্গে কত তাপ লাগছে রবি বড় তাপ দিয়েছে সূর্যের আরেক নাম হচ্ছে রবি দিবাকর তো বাবা বলছে সখী রে ওই রবি বড় তাপ দিয়েছে না জানি আমার গোবিন্দের অঙ্গে কত তাপ লাগছে সখী রে বলছে সখী রে শোন শোন ওরে আমি যদি গগনের মেঘ হইতাম আমার বধুর অঙ্গে ছায়া দিতাম ওরে আমি ব্রজে মেঘ হইতাম জুরায়া 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 বধুর গাইতো জুরায়া জুরায়া যাইতো জুরায়া সখী আমি কত জন্মের অপরাধী যদি অপরাধী নাই হতাম গোবিন্দের সঙ্গে যেতাম আর আমি যদি শোন ওই গগনের মেঘ হইতাম আমার গোবিন্দ যেখানে যেখানে যেত সেখানে আমি আমার গোবিন্দের অঙ্গে ছায়া দিতাম কিন্তু সখী রে কেবল আমার ভাগ্যে হলো না হ্যাঁ আমি না জানি কত জন্মের অপরাধী সখী যারা আমার গোবিন্দের সঙ্গ ধরে বাবা যারা আমার গোবিন্দের সঙ্গে চলে যায় তারা তার কখনো কোনোদিন ফিরে আসে না ফিরে আসে কেবল আমার মতো পতিত আমার মতো পাষাণ্ড আমার মতো জ্ঞানন্ধ জীব কেবল পড়ে রইল আর যারা আমার গোবিন্দকে ভালোবাসলো যারা গোবিন্দের সঙ্গ করলো সবাই আমার গোবিন্দের চরণের দাস হয়ে গেল হরি বল হরি বল হরি বল তো বাবারা এবার রাধারানী বলছে সখী রে গোবিন্দের সঙ্গ বিনয় আমার জানি কিছু ভালো লাগে না সখী সখী তোরা যেমন করেই পারিস আমার গোবিন্দের সঙ্গে দেখা করাই দে সখী বলছে সখী রে আমরা তো পারবো না গোবিন্দের সঙ্গে দেখা করাই দিতে একটি কাজ কর তুই একবার তুলসীকে আহ্বান কর হরি বল এই গ্রামের সকল দিদিদের দৃষ্টি আকর্ষণ করছি যারা যারা সূর্য পূজায় ব্রতী হবেন সবাই চলে আসবেন আসরে হ্যাঁ আস্তে আস্তে আসরে চলে আসবেন
হরি বলে একটু পরে দিদি ওখানে বসবেন, একটু পরে আসবেন আসরের মধ্যে। বলছে একটি কাজ কর, তুই তুলসীকে আহ্বান কর। এবার একমাত্র তুলসী পারে গোবিন্দের সঙ্গে দেখা করাই দিতে। হরি বল। একটি নিমন্ত্রণ পত্র এসেছে, সকলেই আপনারা গ্রহণ করবেন। হরি বল। হরি বল। তো বাবা আপনাদের চরণে আমার একটি মিনতি জানাই। হ্যাঁ, আমি এবার বি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, তো আমাকে সবাই আশীর্বাদ রাখবেন। আমি যেমনভাবে লেখাপড়া করে এগিয়ে যাচ্ছি, তো বাবা একটি ডিগ্রি অর্জন করা মানে একটি চাকরি পাওয়া না। হ্যাঁ, আমি মনে করি কি বাবা বাংলা, হ্যাঁ আমি মনে করি কি যে আমি যে চাকরিটা করি এর থেকে জগতে বড় চাকরি আর একটাও হতে পারে না বাবা। বাবা হরি বল। একটি ডিগ্রি অর্জন করা মানে কোনো চাকরি নয়। হরি বল। হরি বল। হরি বল। তো বাবা একটি ডিগ্রি অর্জন করা মানে কোনো চাকরি পাওয়া না। আমি চাই, আমি শুধু ডিগ্রিটা অর্জন করতে চাই। আমি বাংলাদেশের লেখাপড়া শেষ করতে চাই, আশীর্বাদ রাখবেন। আপনাদের কৃপাগুণে করুণাগুণে যেন লেখাপড়া শেষ করতে পারি, এবং বাবা আপনাদের চরণ তলে যেন আমি একটু আশ্রয় পেতে পারি। হরি বল। তো বাবারা একটা নিমন্ত্রণ পাত্র এসেছে, সকলেই গ্রহণ করবেন। 16 প্রহর ব্যাপী শ্রী শ্রী মহানাম যজ্ঞ অনুষ্ঠান ও রাধা গোবিন্দের প্রাকৃত লীলা কীর্তন। হ্যাঁ, উৎসবাঙ্গন বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্রচন্দ্র ঘোষ মহাশয়, নিজ আঙিনা, সাকরাইল, মধ্যপাড়া, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল। পৌষ 8ই পৌষ রোজ মঙ্গলবার শ্রীমদ্ ভগবদ গীতা পাঠন্তে মহানাম যজ্ঞ শুভ দিবস কীর্তন। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করবেন শ্রীমান রামেশ্বর চৈতন্য দাস রিপন। 9ই পৌষ বুধবার অরুণোদয় হইতে 10ই পৌষ বৃহস্পতিবার নিশি অবসান পর্যন্ত 16 প্রহর ব্যাপী তারা ব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠান। হরি বল। একটু দাঁড়ান। 11ই পৌষ রোজ শুক্রবার শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টবাণী লীলা কীর্তন ও ভোগরাগ। 12ই পৌষ কুঞ্জভঙ্গনগর কীর্তন। নামসুধা পরিবেশনায় গৌরবাণী সম্প্রদায়, নবীন কিশোর সম্প্রদায় মাস্টার বিধানমণ্ডল মানিকগঞ্জ, ব্রজের মাধুরী সম্প্রদায় মাস্টার রমা সমদ্দার পিরোজপুর, শ্রীরামকৃষ্ণ সম্প্রদায় মাস্টার নারায়ণ সরকার সিরাজগঞ্জ, শ্যামা পূজা সম্প্রদায় মাস্টার পূজাবদ্ধ গোপালগঞ্জ, ভাই ভাই সম্প্রদায় মাস্টার সচিন সরকার পাঁচ কাহনিয়া। লীলা কীর্তন পরিবেশনায় শ্রীমতী তৃষ্ণা দেবনাথ বগুড়া, নরোত্তম দাস বাবলু চাঁপাইনবাবগঞ্জ, অন্তর্মহন্ত বগুড়া। উক্ত অনুষ্ঠানে আপনাদের সকলের নিমন্ত্রণ এবং আমন্ত্রণ থাকলো। সবাই এই গ্রামের দিনহীন কাঙাল বাবাদের আপনাদের চরণধুলি দিয়ে ধন্য আদি ধন্য করবেন। হরি বল। হরি বল। হরি বল। হরি বল। এই যে বাবারা এ আসলে দাঁড়িয়ে একটা কথা বলে যায়, গীতা দান করে কখনো কারো পায়ে প্রণাম করবে না, সে যত বড়ই কীর্তনে হোক, যত বড় মহৎ ব্যক্তি হোক না কেন। কেন জানেন, ভগবান শ্রীকৃষ্ণ মুখনিজিত গীতার বাণীর সঙ্গে আমি সামান্য তুচ্ছ, আমার চরণ তো দূরের থাক বাবা। বাবা গীতা দান করে কেউ যদি চরণে প্রণাম করে তা মহা মহা অপরাধ হতে হয় বাবা। আমাকেও অপরাধী করবেন না, নিজেও অপরাধী হবেন না। হরি বল। তো মায়েরা গীতা দান করে কেউ কখনো বাবা চরণে হাত দিবেন না। হ্যাঁ, হরি বল। তো মায়েরা বলছে তুলসীকে আহ্বান কর, তুলসী একমাত্র পারে গোবিন্দর সঙ্গে দর্শন করায় দিতে। হরি বল। হরিনাম শ্রবণ করলে দক্ষিণা দান করতে হয়, যে যাহা পারবেন সকলে হরিনাম কৃষ্ণ নামের দক্ষিণা দান করবেন। হ্যাঁ, হরি বল। ওরে রাধিকা রূপসী
লইয়া তুলসী কহয়ে মধুর কথা। ওরে রাধিকা রূপসে লইয়া তুলসে আর কহে মধুর কথা। একবার বলো মধুর মধুর কৃষ্ণ কথা। একবার বল মধুর মধুর কৃষ্ণ কথা। যেই কথা শোনাইলে জুড়াই মনের ব্যথা। সখিরে একবার বল বল তোরা কৃষ্ণ কথা। এ কথা শুনলে জুড়াই মনের ব্যথা। একবার বল বল তুলসী ওরে কৃষ্ণ কথা। সখিরে একবার বল মধুর মধুর কৃষ্ণ কথা। তুলসী তুই একমাত্র পারিস গোবিন্দের সঙ্গে দর্শন করাই দিতে। বলছে শোন শোন তুলসী, হরি বল। এই যে মায়েরা, এই যে তুলসী, হ্যাঁ এই কথার কিন্তু দুইটা অর্থ বাবা। তুলসী রে তুলসী রে, একবার যদি তুলতে পারো শিরে জগতে তোমার আর কোনো ভয় নেই। আর এক বলছে তুলসী রে, আমরা রে কাকে বলি বলুন তো? জগতে যারা অতীব আপনজন আমরা বলি না দাদা রে দিদি রে, এই দুটি অর্থ হচ্ছে রে। আর মা এক আমার এখানে এসে আরও কি ভালো লাগছে জানেন, যে প্রত্যেকটা ভক্তের গলায় তুলসীর মালা আছে বাবা। তুলসী রে, এই তুলসী যদি কেউ একবার কণ্ঠে আশ্রয় করতে পারে জগতে তার কখনো বর্জ্য পড়ে মৃত্যু হয় না, কখনো সাপে দংশন করে মৃত্যু হয় না। ও মা, এই জাগতিক জগতে তুলসী, হ্যাঁ এই জাগতিক জগতে যেই দিন আমাদের সেই সময় আসবে বাবা, সেদিন জগতে তুলসী ছাড়া আর গতি হবে না। সেই দিন সঙ্গের সাথে তুলসী আর হরিনাম কৃষ্ণ নাম ছাড়া কেউ যাবে না। যাবে বাবা? হ্যাঁ ও মা, দেখবেন আপনাকে যখন শ্মশান ঘাটে নিয়ে যায় দেখবেন একে একে সবাই বাড়ি চলে আসবে, কিন্তু সঙ্গে করে যে তুলসীকে নিয়ে গেলেন সেই তুলসী কিন্তু রেখে আসবে সঙ্গের সাথী হিসেবে। একদিন গৌরাঙ্গ মহাপ্রভু সেই শ্মশানের ধার দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ শুনতে পেলেন তুলসীর কান্নার আওয়াজ। বলছে তুলসী তুমি শ্মশানে বসে কেন? তোমার স্থান তো শ্মশানে হতে পারে না। বলছে গোবিন্দ হে, আমি এখানে কেন আছি জানো? কেন আছো? এখানে আমার ভক্তকে রাখা হয়েছে দেখে আমি এখানে আছি। বলছে তুলসী তুমি ওখানে থেকো না, তুমি আমার সঙ্গে এসো। বলছে না গোবিন্দ, যেই ভক্ত সারা জীবন আমাকে আশ্রয় করেছে তাকে এখানে একা রেখে আমি কোথাও যেতে পারবো না। তুমি একটি কাজ করো, আমার সঙ্গে সঙ্গে তুমি যদি এই ভক্তকে যে উদ্ধার করতে পারো আমি তোমার সঙ্গে যেতে পারবো। আমা সেদিন তুলসীর কথা শ্রবণ করতে করে সেদিন গোবিন্দ আমার তুলসীর সঙ্গে সঙ্গে সেই ভক্তকে উদ্ধার করেছিলেন। হরি বল হরি বল হরি বল। আমা এই জাগতিক জগতে অনেকেই বলে যে তুলসীর মালা পরে কখনো মিথ্যা কথা বলা যাবে না, বলে না বাবা? আমি এই আসরে দাঁড়িয়ে বলছি, যত ভারী ভারী মিথ্যা কথা আছে আসরে দাঁড়িয়ে বলছি আপনারা সবাই মিথ্যা কথা বলবেন। কেন জানেন? যারা তুলসীর মালা আশ্রয় করেন নাই বাবা, দোকান থেকে একটা গলায় দেন না তুলসী মালা, দেখবেন মিথ্যা কথা কেন বাবা আপনাদের মুখে আসতে বাঁচবে বাবা। হ্যাঁ তো মায়েরা কৃপা করে করুণা করে সকলে তুলসী মালা আশ্রয় করবেন। হ্যাঁ হরি বল। এই যে মায়েরা সবাই একটু দক্ষিণা দিবেন, হ্যাঁ সবাই যেন একটু বেশি বেশি করে দেন নাকি? হ্যাঁ রাধে রাধে। নিজের মেয়ে মনে করে নিজের কন্যা ভেবে 10 টাকা 20 টাকা 50 টাকা যা পারেন দেন নাকি? হ্যাঁ হরি বল। তো মায়েরা করি না আপনাদের দক্ষিণার আশা, চাই শুধু আপনাদের ভালোবাসা। হরি বল। জগতে
ভালোবাসার উপর তার কিছু হয় না বাবা, তাই হরি বল হরি বল হরি বল। তো বাবারা, আমার কীর্তন যদি কারো ভালো লেগে থাকে, আমার এখানে ভিজিটিং কার্ড আছে, সবাই নিতে পারেন। হ্যাঁ, হরি বল। তো বাবা বলছে, তুলসী রে একবার আমার গোবিন্দের সঙ্গে দেখা করাই দে। বলছে, তুলসী তোকে কথা দিলাম, তুই আমার থেকে যা চাইবে আমি তোকে তাই দিব। বলছে, আমাকে কি দিবি বল? বলছে, তুলসী রে শোন শোন তুলসী, আমার এই গজমতি মুক্তার মালা আর নয়নের জল ছাড়া তো আর কিছু নেই। তুই যদি গোবিন্দের সঙ্গে দেখা করাই দিতে পারিস, আমি এই গজমতি মুক্তার মালা তোকে দিয়ে দিব। এবার তুলসী বলছে, রাধারানী রে তোর ওই গজমতি হার আমি চাই না। তুলসী, ও তুলসী, জানো তোদের যুগল পদে থাকে মতি, জানো তোদের যুগল পদে ওরে থাকে মতি রে। ওই গজমতি হার আমি চাই না রাধে, যুগল পদে মতি থাকে। গজমতি হার চাই না রাধে, যুগল পদে মতি থাকে, গজমতি হার চাই না রাধে। জানো যুগল পদে তুলসী মতি থাকে রে। ও তুলসী, শোন শোন রাধারানী, তোদের কাছে আমি কিছু চাই না, শুধু এই আশীর্বাদ করে দে তোদের যুগল পদে যেন থাকে মতি। এবার কি বলছেন? গণনে গমন করো এখনো, কাননে গমন করো এখনো, গণনে গমন করো এখনো, কাননে গমন করো এখনো। নাগর শেখর যথা, নাগর শেখর যথা, নাগর শেখর যথা, শেখর যথা, সময় বুঝিয়া সরস্ব হইয়া, বুঝিয়া সরস হইয়া, নাগর শেখর যথা। শেখর যথা। একবার যা তুলসী সময় বুঝে, তুলসী সময় বুঝে, যা তুলসী সময় বুঝে, তুলসী সময় বুঝে, অসময়ে পাবি না রে, যা তুলসী সময় বুঝে। অসময়ে পাবি না রে, যাও তুলসী সময় বুঝে। এই যে বাবা দেখুন কি বলছে রাধারানী, বলছে সখী রে একবার সময় বুঝে যাও, আর সময়ে গেলে কিন্তু রসময়কে পাবি না। কি বাবা? আচ্ছা, এই যে মায়েরা, আর সময় গেলে আমরা রসময়কে পাবো কখনো? হ্যাঁ, আমাদের যখন বাবা পা চলবে না, হাত চলবে না, মুখ চলবে না, আমরা চোখে দর্শন করতে পারবো না, তখন আমরা হরিবল বলতে গিয়ে হবিবল হয়ে যাবে। সেই সময় গোবিন্দচরণ আশ্রয় নিলে কি আমরা পাবো? হ্যাঁ, তাই তো বলছে সময় বুঝে ভজন করো, আর সময় গেলে হবে না। তাই তো একটি গানে গানে বললেন, সময় গেলে সাধন হবে না। বাহ, হবে, সময় গেলে কোনো দিন সাধন হয় না। তাই তো বললেন সময় বুঝে তোরা যা রসময়ের কাছে। শোন শোন সখিনে, আরো বলি শোন শোন, চতুর নিকটে কহবি কপটে, ওরে চতুর নিকটে কহবি কপটে, চতুর নিকটে কবহ কবে, রাখিবি আপনি মান, রাখিবি আপন মান। নারীর মান জানো হারাস না রে, মান জানো হারাস না রে, জানো হারাস ওরে তুইও নারী আমিও নারী, মান জানো হারাস না রে। নারী আমিও নারী, মান জানো হারাস না রে। এবার রাধারানী তুলসীকে বলছে, তুলসী রে শোন শোন, তুইও নারী আমিও নারী, নারী হয়ে জানো নারীর মান হারাস না। শোন শোন, আগে আমার কথা শুনবি যে গোবিন্দ গোবিন্দ আমার কথা মনে আছে কিনা, আগে গোবিন্দ থেকে শুনবি, তারপরে আমার কথা বলবি। হ্যাঁ, শোন 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 সখী রে, ও সখী শোন শোন। হ্যাঁ, এই যে সখী রে, তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসে, তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী মনেতে হরসি, মিলিলা সরসী কুলে, চলিলা সরসী কুলে, মিলিলা সরসী কুলে, মিলিলা সরসী কুলে, সরসী কুলে দাঁড়াইলো, সরসি কুলে দাঁড়াইল, সরসী কুলে দাঁড়াইলো, সরসি কুলে দাঁড়াইল, গোবিন্দের বদন দর্শনে সরসী কুলে দাঁড়াইলো। গোবিন্দ দর্শনে দর্শনে দাঁড়াইল। এবার বলছে সখীরে শোন শোন, গোবিন্দর সঙ্গে যাবি, একটি কাজ করবি, তাম্বুল করবুল লয়া ফুল হর, তাম্বুল করবুলা লয়ে বলা, তাম্বুল করবুল লয়া ফুল আয় হর, তাম্বুল করবুলা লয়ে বলা হর। সরসী চলিলা কুলে, মিলিলা সরসী কুলে। মিলিলা সরসি কুলে। এই যে শোন শোন, একটি তাম্বুল সাজিয়ে দিলাম। এই যে মায়েরে বলুন তো, তাম্বুল মানে কি? হ্যাঁ,
বাবা, তাম্বুল মানে হচ্ছে পান, একটি পান সাজিয়ে দিলেন আর গজমতি মুক্তার মালা দিলেন। এই মালাটি আমার গোবিন্দের গলায় পরাই দিবি। আর শোন শোন জানবি, হ্যাঁ এবার বলছি এত সময় হয়ে যায় কিন্তু আমার তুলসী আসে না। এবার সখীদের বলছে, বলতে বলতে এমন করে বাবা এই যে মালা নেই, এই যে দিদি মালা নেই, মালা নেই, রাধা গোবিন্দের মালা আছে, মালা কই গো? হ্যাঁ মালা লাগি গো। হ্যাঁ কীর্তন দিলে কীর্তনেদের বরণ করতে হয় মালা দিয়ে, কীর্তনেদের বরণ না করলে রাধা গোবিন্দের মালা দিয়ে দিবেন। কুমটি দাদাদের দৃষ্টি আকর্ষণ করছি, এবার থেকে যদি কীর্তন দেন এবার থেকে একটু মালার আয়োজন করবেন। হ্যাঁ হরি বল। হ্যাঁ না না এখন যা লাগবে না, সন্ধ্যার সময় ফুল ছিটতে নেই। হরি বল। এবার বাবা এবার এবার কি করলেন? এবার মালা এনে দুহু মুখ হেরাইতে দুহু ভেল্লো দ্বন্দ্ব, সব বলে তো বল সব বলে চন্দ্র। এবার শোনো শোনাই যে দেখো দিনের বেলায় চাঁদের উদয়, দিনের বেলায় চাঁদের উদয়, দিনের বেলায় চাঁদের উদয়, দিনের বেলায় চাঁদের উদয়, রোজবালা না চাঁদের বালা, দিনের বেলায় চাঁদের উদয়। দিনের বেলা না বোঝের বেলা, দিনের বেলা না এই যে চাঁদের শোনো শোনো উদয়। শোনো, এবার কি বলছেন বাবা? শোনো শোনো, এবার রাধা গোবিন্দ এবার জোড়াইয়ে ধরিল, হরি বল, ওরে জোড়াইয়ে ধরিল, জড়াইয়ে ধরিল, দুজন দুজনকে জোড়াইয়ে ধরিল। দুজনে হে দুজনকে জড়াইয়ে ধরিল। তাপস শিবাজি প্রতাপ শিবাজি এই খরচটা দিবে। এনারও দুজনের একই। তিনজনেরই ছেলে সন্তান। হরি বল। তো বাবারা হরি বল। প্রতাপ শিবাজি এই দুই দাদা ভাইয়ের যদি পুত্র সন্তান হন, আগামী বছর যে কীর্তন হবে কীর্তনের পুরো খরচ দিয়ে দিবে। একটু কৃপা করবেন, শুনেছি ভক্তি কৃপা হলে নাকি ভগবানের কৃপা হয়ে যায়। তো এই প্রতাপ আর শিবাজি দাদাকে আশীর্বাদ রাখবেন, তাদের ঘরে যেন একটা সুন্দর থেকে একটি গোপাল আসে। হরি বল হরি বল হরি বল হরি বল। আরও একজন ভজনচন্দ্র দাদা, হ্যাঁ তার পিতা হচ্ছে বিমলচন্দ্র। তো বাবা ভজনচন্দ্র দাদার ঘরেও একটা পুত্র সন্তান নেই। ভগবানের কাছে প্রার্থনা করি সামনে বছর আস্তে আস্তে যেন তার ঘরে একটা সুন্দর থেকে সুন্দর বাবু হয়, এবং এইখানে এসে যেন আপনাদের সম্মুখে এসে যেন সেও যেন আপনাদের চরণধূলি যেন অঙ্গে মা করে। হরি বল হরি বল হরিবা। তো বাবা এবার রাধারানী বলছে সখী রে শোন শোন, সখী এমন করলে হবে না, তোর একটু ছলনা করতে হবে। কি ছলনা? তুই একটু ছলনা করবি। হ্যাঁ এই যে রাধারানী ছলনা করছে, এই যে বাবা রাধারানীকে যখন ছলনা করতে বলছে, এবার যখন ছলনা করতে বললেন রাধারানী শাশুড়ি মার নিকটে, এই যে মায়ের কথা বলেন না, শাশুড়ি মার নিকটে গিয়ে বলছে ও মা, এই বৌমা শোনো শোনো শোনো, এই বৌমা হায় হায় হায়, এই বৌমা এই যে মা দেখুন রাধারানী কাছে কেমন ভাবে, এই যে রাধারানী, এই যে বৌমা শোনো শোনো, এই বৌমা এই বৌমা, এই যে শোনো শোনো, আর কেঁদো না, এই বৌমা, এই শোনো বৌমা, তোমার কি হয়েছে এমন ভাবে কাঁদছো কেন গো? গত নিশীথে স্বপন দেখেছি। ও মা গত নিশীথে স্বপন দেখেছো? কি স্বপন? আজ নিশীথে দেখুন স্বপন পতির মঙ্গল, পতি আমার পতি তো সে কালো কমল, পতি আমার পতি তা কালো কমল, পতি আমার পতি তো সে কালো কমল, পতি আমার পতি তা কালো কমল। আমার শীতের সিঁদুর মুছে গেছে, হরি বল, হাতের শাখা ভেঙে গেছে, সিঁদুর সিঁদুর মুছে গেছে, শাখা ভেঙে গেছে, সিঁদুর সিঁদুর মিশে গেছে। অনুমতি হয় যদি মা সূর্য বুঝাই যায়, অনুমতি হয় যদি মা সূর্য বুঝাই যায়, অনুমতি হয় যদি মা সূর্য বুঝাই যায়, অনুমতি হয় যদি মা সূর্য বুঝাই যায়। মন হরা যাইতে দয়া লয়ে পূজার সাথ। ও বৌমা এ কি অমঙ্গলী কথা বলছো গো?
শোনো শোনো বৌমা, তুমি অমঙ্গলের কথা বলছো যে আমার আয়ান নাকি মারা গিয়েছে। আচ্ছা, তুমি অমঙ্গল কিছু দেখেছো কিন্তু মঙ্গলের স্বপ্ন দেখো নাই? বলছে হ্যাঁ মা, নিশ্চিত বিশেষ ভাগে আবার মঙ্গলের স্বপ্ন দেখেছি। দেখলাম ওই বনে গিয়ে যদি সূর্য পূজা করি তাহলে তোমার আয়ান ছেলের মঙ্গল হবে। বলছে ও মা, তাহলে যাও মা যাও। হ্যাঁ, এবার বাবা ধ্বনি দিয়েছে, যেই না সূর্য পৃথিবী বনন্দে। এই যে বাবারা, যেই না সূর্যদেবের ধ্বনি দিয়েছে, পাশের বাড়িতে ছিল কুটিলা। হ্যাঁ, কুটিলা কেমন হয়তো জানেন, কুট 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 করে, সেই তো কুটিলা। হ্যাঁ, তো বাবা এবার কি বলছে? হ্যাঁ, এবার বলছে ও বৌমা, আমি এতক্ষণ ছিলাম না, আমার মাকে আলো ভালা বলে ভুলিয়ে দিয়েছো। তা হবে না, তা হবে না। বলছে তোর যদি এত বিশ্বাস হয় তাহলে আমাদের সঙ্গে চল, চলে যাই। বলছে শোন শোন, যাবো কি? তোদের শোনে যাই বিপিনে দেখবো পূজার কাজ। তোদের শোনে যাই বিপিনে দেখবো পূজার কাজ। ওরে বোঝো হরা যাই যে লয়ে লয়ে পূজার সাজ। ওরে মনে হরা যাইছে লয়ে লয়ে পূজার সাজ। ওরে বৌদি তোমার সঙ্গে যাবো, তোমার সঙ্গে যাবো, বৌদি তোমার সঙ্গে যাবো, বৌদি তোমার সঙ্গে যাবো, বনে গিয়ে পূজা দেখবো, বৌদি তোমার সঙ্গে যাবো। বনে গিয়ে পূজা দেখবো, বৌদি তোমার সঙ্গে যাবো। পূজা না কানু পূজা। ভানু পূজা না কেন পূজা? শোন শোন, এই যে বৌদি যাবো কি, যাওয়ার জন্য তো রেডি হয়ে আছি। এবার রাধারানী বলছে বাবা, গোবিন্দ চরণে শরণ নিলেন, গোবিন্দ হে, যদি ননদিনী যদি আমার সঙ্গে যায় আমি তো তোমার সঙ্গ করতে পারবো না। এবার বাবা গোবিন্দ চরণে আশ্রয় নিল। এবার বাবা বলছেন শোনো শোনো, তুমি যদি চলে যাও, এই বনে একটি বনদেবীর আশ্রয় আছে, যারা যুবতী তাদেরই নাকি ধরে। বলছে বৌদি আর যাবো না, তাহলে আমাদের বাড়িতে দিয়ে এসো। ও মা, যাবার কি, হ্যাঁ যাবার পথ সবাই চেনে, কিন্তু আসার বার সবাই চেনে না। হরি বল। হ্যাঁ বাবা, বিধবারে ধরে না বাবা। যারা এই যে বাবা কুটিলা যে বিধবা হয়েছিলেন কখন, তার স্বামী মারা গিয়েছিল কখন, যুবতী বেলায় না বৃদ্ধকালে? হ্যাঁ, কখন 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 মারা গিয়েছিল তার স্বামী? বিধবাকালে। বিধবাকালে মারা গিয়েছিল, যৌবনকালে মারা গিয়েছিল নাকি বৃদ্ধকালে মারা গিয়েছিল? হ্যাঁ, যখন এই যে বাবা কুটিলার স্বামী মারা গিয়েছিল যখন যৌবনকাল ছিল। তাই তো বলছেন এই বনদেবে একটি বনদেব আছে, এই বনে একটি বনদেব আছে যে নাকি যুবতী মেয়ে তাদেরকে ধরে। হ্যাঁ, হরি বল। এবার বাবা কালকুটিয়া পালায়ে গেল, সূর্য পূজার সুযোগ হলো। এবার বাবা, এবার এই যে দিদিরা নাচবেন না? হ্যাঁ, নাচবেন না? নাচবেন না? আচ্ছা, এবার এই যে সবাই মিলে আজও চলে রে আমার উলুধ্বনি জয় ধরে দিবে ভাবি নদীনে আজু চলে রে রাধা বিনোদী রে, আজ চলে রে রাধা বিনোদিনে, আজু চলে রে রাধা বিনোদী রে। আমার রাধা বিনোদিনে, আজু চলে রে রাধা বিনোদী রে। আজ চলে রে রাধা বিনোদিনে। কুটিলা যায় আগে আগে পিছে রাধা রানী উলুধ্বনি জয়। কুটিলা যায় আগে আগে পিছে রাধা রানী। উঠিলা যায় আগে আগে পিছে রাধা রানী। বলো বলো লয় সবে যাবে গো সঙ্গিনী। আজু চলে রে রাধা বিনোদী রে। আজ চলে রে রাধা বিনোদিনে। আর বনে প্রবেশিয়া ধ্বনি কুটিলা রে কয়, এই সুরাধনী কুটিলা রে